আসসালামু আলাইকুম। আমি আবু জাফর সৈকত চলে এসেছি আরেকটি ছোট টিপস নিয়ে। সেটি হচ্ছে টুইটারে কিভাবে টুইট করব। যদিও বিষয়টা সহজ, তবে ডিটেইলস কিছু বিষয় রয়েছে যা এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই জানতে পারবেন কিভাবে সঠিকভাবে টুইটারে টুইট করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমেই আমাদের টুইটারে লগইন করে নিতে হবে। তা আমরা আমাদের টুইটারে লগইন অবস্থায় রয়েছি। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো আমরা চাইলে প্রোফাইল থেকেও টুইট করতে পারি। আবার চাইলে আমাদের এই যে হোম যে সেকশন রয়েছে, আমরা হোম সেকশন থেকেও টুইট করতে পারি। তো আমরা টুইটারে ভিডিও টুইট করতে পারি, অথবা আমরা কোনো টেক্সট টুইট করতে পারি, চাইলে ইমেজও টুইট করতে পারি। তো আজকে আমি আমার ইউটিউবের একটি লিঙ্ক এখানে টুইট করে দেখাবো। তা আমরা টুইট করতে চাইলে, যদি আমরা ইমেজ টুইট করতে চাই, তো আমাদের এই ইমেজ অপশন থেকে এই অপশনটি, মিডিয়া যে অপশনটি রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। তা আমরা চাইলে এখান থেকে ক্লিক করতে পারি, অথবা চাইলে আমরা সরাসরি এখানে টাইপ করতে পারি, অর্থাৎ আমরা যেই টেক্সট টাইপ করতে চাই। তা আমি শুরুতেই কিছু টেক্সট এবং আমার লিঙ্কটি এখানে টাইপ করে নিয়েছি। তো দেখুন, আমি আমার ইউটিউবের চ্যানেলের যে একটি ভিডিও প্রমোট করতে চাচ্ছি, এজন্য আমি এখান থেকে আমি একটি টেক্সট, অর্থাৎ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার, এই টেক্সটটুকু আমরা এখানে পেস্ট করে দিব। তো আমরা এখানে পেস্ট করছি। পেস্ট করার পরে তা আমরা যে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার, তো আমি এরপরে এখানে আমি আমার লিঙ্কটি দিতে চাচ্ছি। তো এখানে আমার লিঙ্কটি আমি এখানে রেখে দিয়েছি। তো আমি এখান থেকে লিঙ্কটি নিয়ে নিলাম। তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে আমি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। তো হ্যাশট্যাগ ভিডিওটি যে রিলেটেড, সেই ধরনের কিছু হ্যাশট্যাগ আপনারা এখানে টাইপ করবেন। তো আমরা এখানে যদি টাইপ করি যে হ্যাশট্যাগ বাইক রাইড, তা আমাদের দেখুন এখানে কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করছে। তা আমরা যেটি নিতে চাচ্ছি তা কিছু অংশ লেখার পরে আমাদের এখানে সম্পূর্ণ ওয়ার্ডটি দেখাবে। আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের এই হ্যাশট্যাগটি নিয়ে নেবে। তো এখানে আপনি কত ওয়ার্ড লিখতে পারবেন? আপনি 280 টেক্সট পর্যন্ত লিখতে পারবেন, অর্থাৎ 140 ওয়ার্ড লিখতে পারবেন। যদি ওয়ার্ড হিসাব করেন, তাহলে সর্বোচ্চ আপনি 140টি ওয়ার্ড, আর টেক্সট হিসাব করলে 180টি টেক্সট আপনি এখানে লিখতে পারবেন। তা আমি এখানে আমার কিছু হ্যাশট্যাগ লিখে রেখেছি, আমি এই হ্যাশট্যাগুলো নিয়ে নিলাম, তারপর কপি করলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম। দেখুন এখানে রেড মার্ক হয়ে রয়েছে, অর্থাৎ আমাদের যে যতটুকু লিমিট রয়েছে সেটা ক্রস হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের এই হ্যাশট্যাগুলো আমরা কেটে দেব, আমরা এগুলো নেব না। পরবর্তীতে আমরা কিছু হ্যাশট্যাগ চেঞ্জ করে নেব। তা আমরা এই হ্যাশট্যাগটি কেটে দিচ্ছি। দেখুন আমাদের এখানে ইয়েলো মার্ক এসেছে, অর্থাৎ আমরা এতটুকু নিতে পারি। আমরা চাইলে আরও কিছু হ্যাশট্যাগ এখান থেকে ডিলিট করতে পারি। তা আমি এই হ্যাশট্যাগ কপি করে নিলাম, তারপর ডিলিট করে দিলাম। দেখুন এখানে আমাদের ব্লু মার্ক দেখাচ্ছে, অর্থাৎ এতটুকু হচ্ছে সেভ। এরপর আমরা যদি কিছু দেই, সেটা হচ্ছে অতিরিক্ত হয়ে যায়। তা আমরা এতটুকুই রাখবো। তো আমরা এখানে কি করলাম, আমরা কিছু টেক্সট ইউজ করেছি, তারপর আমরা একটি লিঙ্ক দিয়েছি, তারপর আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করেছি। তো আপনি ততক্ষণ পর্যন্ত টেক্সট ইউজ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত এখানে ব্লু মার্কটি উঠে না যায়। তো ব্লু মার্ক থাকা অবস্থায় আমরা আমাদের লেখা শেষ করব। এরপর আমরা যদি চাই যে এখানে আমরা কোনো ইমেজ অ্যাড করব, তাহলে এই যে ফটো যে অপশনটি রয়েছে মিডিয়া, এখানে ক্লিক করলে আমাদের এখানে কোনো ফাইল থেকে ইমেজ সিলেক্ট করে ওপেন দিয়ে দিতে হবে, তাহলে আমাদের ইমেজটি এখানে নিয়ে নেবে। তা আমরা এখানে ইমেজ দেব না, যেহেতু আমরা লিঙ্ক দিয়েছি, আমাদের এখানে ইউটিউবের ভিডিওটি এখানে শো করবে। তা আমরা যদি এখন এখানে পোস্ট দেই, আরেকটা বিষয়, তো আমরা চাইলে এই যে পোস্ট কাউকে মেনশন করতে পারি। তা আমরা যদি মেনশন করতে চাই, তাহলে এখানে আমাদের @ দিতে হবে, তারপর আমরা কোনো নাম এখানে দিতে পারবো। যেমন আমরা যদি কোনো নামের অক্ষর লিখি, তাহলে আমাদের এখানে কিছু নাম সাজেস্ট করবে। তা আমি যদি এখানে সেলেনা গোমেজ লিখি,
তো সেলেনা গোমেজ এই যে তার প্রোফাইলটি এখানে শো করছে। আমি যদি এখানে এটা সিলেক্ট করে দেই, তাহলে এটা সেলেনা গোমেজ জানতে পারবে যে আমি তাকে মেনশন করেছি। সে চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারে। তা আমরা আপাতত এখানে কোনো মেনশন করছি না। আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তারপর আমরা এখন পোস্ট করে দেব। তো পোস্ট করে দিলে দেখুন আমার এই পোস্টের সাথে একটি ইউটিউবের যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি এখানে শো করছে। এখন এখান থেকে কেউ চাইলে এই ভিডিওটি লাইক করতে পারে। ভিডিওটিতে কোনো আমাদের যদি শেয়ার করতে চায়, অর্থাৎ কেউ তার ওয়ালে এটা পোস্ট করতে চায়, তাহলে এখানে ক্লিক করলে তার ওয়ালেও এটি পোস্ট হয়ে যাবে এবং চাইলে এখানে কেউ মেসেজ দিতে পারে। তো এই ছিল আমরা কিভাবে টুইটারে কোনো পোস্ট করব। তো আরেকটি বোনাস ট্রিক্স আমি দিতে চাই আপনাদের। তো আমরা হোম সেকশনে চলে যাই। তো এই যে হোম সেকশনে ধরুন ইলন মাস্কের একটি পোস্ট রয়েছে। তা আমার এই পোস্টটি মনে করুন ভালো লেগেছে। এখন আমি এই পোস্টটি চাচ্ছি যে আমার ওয়ালেই পোস্টটি দিতে। সেই ক্ষেত্রে আমাকে এখানে ফেসবুকে যেমন শেয়ার অপশন থাকে, এখানে শেয়ার অপশন না, এখানে রিটুইট নামক একটি অপশন রয়েছে যে রিপোস্ট। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, এই পোস্টটি আমার ওয়ালেও পোস্ট হবে। তো ইলন মাস্ক যেহেতু একজন জনপ্রিয় ব্যক্তি এবং এক্সের অর্থাৎ টুইটারের ওনার, তা আমি যদি তার পোস্টটি রিটুইট করি, তাহলে ইলন মাস্কের যে ভক্ত যারা আছে তারা এই পোস্টটি দেখতে পাবে। সাথে সাথে আমার প্রোফাইলটিও তাদের সামনে শো হবে। সেক্ষেত্রে আমার প্রোফাইলের রিচ বাড়বে। তো এই জন্য আমরা মাঝে মাঝে রিটুইট করতে পারি। তা আমরা এই রিটুইট অপশনে ক্লিক করলাম। তারপর দেখুন রিপোস্ট এবং কুইটিউ, অর্থাৎ এটার সাথে আমরা কিছু লেখা দিতে চাই কিনা। যদি লেখা দিতে চাই তাহলে এই কুইটিউ অপশনটাতে ক্লিক করব। আর যদি না আমি শুধু রিপোস্ট করব, তো রিপোস্ট অপশনে ক্লিক করলে এটা আমার ওয়ালে পোস্ট হয়ে যাবে। দেখি যে এটা আমাদের ওয়ালে পোস্ট হয়েছে কিনা। তা আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইল রয়েছে, এই যে প্রোফাইল যে অপশনটি, এখানে দেখুন প্রোফাইল লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার প্রোফাইলটি শো হবে। এখন দেখুন আমার প্রোফাইলে ইলন মাস্কের এই যে পোস্টটি এখানে পোস্ট হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের টুইটার বিষয়ক একটি ছোট্ট ট্রিক্স। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।